গানটা কোন খাই যায় জামানা তামান রাতে খাই যায় মনের মাতে ওরে মাদার খাই জানি আর কত কাল খাই যাইবে বাঙালি। ভালো আছেন? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি আমার বালিহারি, আপনার হাসপাতালের পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে এসে আপনি এই ব্যবসা করেন? এই ব্যবসা করি আজকে 60 বছর। 60 বছর? ছেলে মেয়ে নাই বড়? আছে, এক ছেলে প্রাইমারি মাস্টার। তা আপনার এখনো এই কাজ করতে হয় কেন? এই ব্যাপার মাইকে না না, এমনি কোন সমস্যা নাই। এই কাজ করতে হয় কেন? হ্যাঁ, পোলাপান দুই একজন আছে, দুই একজন না, হ্যাঁ, অন্তত 4-6 আছে। ছোট সময় যেরকম, বড় হইলে এরকমই থাকে। হ্যাঁ, আর এখন বউ আনছি হয়েছে, এখন আর পোলাম, এখন আছে ওলা। এক ছেলেই? আমার গৃহস্থের ধরেন ওষুধ প্রত্যেক মাসে 4,000 টাকার ঔষধ লাগে। এতদিন তো আমার চালাইছে, এখন বউটু আনছি, এখন আর আমি পারি না। এখন আর আমি ওষুধের চিকিৎসা করতে পারবো না। মায়ের চিকিৎসা এই করতে 1 পারবেন? বছর নামায় আমার এই বেই করতে হয় না? ওই 5,000 টাকার ঔষধ আমার এক দেখেন মাসে মাসে মাসে। তুমি থাকেন একসাথেই? হ্যাঁ, থাকি একসাথে। কিন্তু এই কর্ম এর করেন। মধ্যে চাইলাম কত জায়গা ব্যস্তাম, হ্যাঁ, আবার বাড়ির মানুষ সকল বুঝেই পড়ছে জায়গা ব্যস্ত হবে। আমার টাকা দাও, এটাই কথা। আমার নিজের সম্পদ থাকতে আমার ছেলে মেয়ে আমাদের দেখবে না, কষ্ট করবেন, এরকম হবে না। জায়গা ব্যস্ত না, খাইবেন। এর যে পজিশন দিছি, হ্যাঁ, এই পজিশন যদি আমি বেশি, হ্যাঁ, আমি একার মরণ পামাই আমি বইয়ে বইয়ে খাই যে আমারে খাওয়াবে, নাইলে জায়গা বেশি পর আমি খাবো, বুঝেন না? ভিউয়ার্স, ভিডিওতে দেখছেন জীবন যুদ্ধে হার নামানো এক পিতার কিছু ভিডিও চিত্র, যিনি কিনা আজ থেকে 60 বছর পর্যন্ত এই হকারি ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করে আসছে। ওনার ভাষ্যমতে উনি প্রাথমিক পর্যায়ে এই পেশার উপরে ভিত্তি করে উনি জীবিকা নির্বাহ করতেন। যখন তার ছেলেমেয়েরা বড় হয়েছে, চাকরি পেয়েছে, তখন আর উনি এই পেশাবৃত্তি করতো না। কিন্তু পরবর্তীতে যখন তার ছেলেমেয়েরা তাদেরকে দেখছে না এবং তাদের ভরণ পোষণ দিচ্ছে না, তখন তার অসুস্থ স্ত্রীর ওষুধের টাকা জোগাড় করার জন্য উনি আবার এই বৃদ্ধ বয়সে এই হকারি ব্যবসা করতে নেমেছেন। আচ্ছা, দুটো কয় টাকা? 100 টাকা। আমি যদি এই মার্কেট আমার আইতে হয়, হ্যাঁ, আমার জিনিসে কাজ হইতেই সাকসেস। ঠিক আছে। চক্ষু বাদে সর্বশরীরে দেখতে পারবে। এমন অবহেলা কোনো পিতামাতার প্রতি না হোক। আমি একজন ছেলে হিসেবে সকল ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ছোটবেলায় আমাদের মা বাবা যেভাবে কষ্ট করে লালন পালন করেছে, আমরা সকলে চেষ্টা করব তার চেয়ে ভালো রাখার। কারণ পিতামাতা একবার হারালেই বোঝা যায় যে এর মর্মটা কতটুকু। তাই আমাদের সকলের উচিত আমাদের পিতামাতাকে যথাযথ যত্ন করা এবং তাদের ভরণ পোষণ দিয়ে সুখী রাখা। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং ভালো থাকুক পৃথিবীর সকল পিতামাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।